একটা তাল দিয়ে অনেক রকমভাবে তাল পাকানো যায়। তাকে ফুলুরি করুন, বড়া করুন, লুচি করুন, পিঠে করুন, আরও কত কিছু। তালের এই ফুলুরি খাওয়ার জন্য বাড়ির ছোট ছেলে, বড় ছেলে, ছেলের বাবা, কাকা, জ্যাঠা, দাদু, ঠাকুমা সবাই বসে থাকে। আর সেই জন্য তালটার থেকে আমি প্রথমে তালের এই মাড়িটা বার করে নিয়েছি। সঙ্গে দিয়েছি পরিমাণ মতো চিনি, ভালো করে ঘেটে একদম গুলে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো ঠিক 2 ঘন্টার জন্য। তবে 2 ঘন্টা না হলেও মিনিমাম 1 ঘন্টা অবশ্যই রাখবেন, এতে খুব ভালো ফুলুরি হয়। নারকেলটা ভালো করে কুড়িয়ে 2 ঘন্টা বাদে তালটাতে মিশিয়ে দিয়েছি। তালটা এখন কিন্তু একদম ঠান্ডা আছে আর চিনিটা খুব ভালো করে গলে গেছে। এবার দিয়ে দিলাম এখানে এই 100 গ্রামের চেয়ে একটু বেশি চালের গুঁড়ো। এটা অবশ্যই আতপ চালের গুঁড়ো দিতে হবে, তবে গোবিন্দভোগ চালের গুঁড়ো হলে সব থেকে ভালো হয়। আমি এখানে নিয়েছি মেশিনে পেশা চালের গুঁড়ো। খুব ভালো করে এটাকে মিশিয়ে এরকম একটা নরম নরম ভাবে তালটা যখন হয়ে এসেছে, এবার দিলাম 1 চামচ ময়দা। এই পরিমাণটা বলি, 100 গ্রাম চালের গুঁড়োতে 1 চামচ ময়দা দেবেন। তবে আমার যেহেতু একটু বেশি ছিল চালের গুঁড়ো, তাই ময়দার পরিমাণটা একটু উঁচু উঁচু রেখেছি। এবার অল্প মৌরি আর বেশ কিছুটা নারকেল কুড়ো আলাদা করে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তালের ফুলুরি বানানোর জন্য তেলটা বেশ গরম হতে হবে। ততক্ষণে হালকা করে নারকেলটা মিশিয়ে নিলাম। আর এই চামচ দিয়েই আমি সব কাজটা করেছি। চামচ দিয়েই দেখুন তেলে একটা একটা করে বড়া কিন্তু ছেড়ে দিলাম। এতে বড়ার পরিমাণটা একটু কম হবে, তবে সাইজটা বেশ বড় বড় আসবে। আর কি, 1 পিঠ ভাজা হয়ে এলো, এবার একটু একটু করে আর 1 পিঠটা ভেজে নেব। এই বড় বড় বড়াগুলো কাঁটা চামচ দিয়ে অনায়াসে ধরে ধরে খেতে পারবে, এতে একদম হাত লাগবে না। অফিস করার সময় বাচ্চার টিফিনে এইভাবে তালের ফুলুরি দেওয়া যাবে, সঙ্গে একটা ছোট্ট কাঁটা চামচ দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই বড়াগুলো দেখুন একদম বাইরে থেকে লাল হয়ে গেছে, যেমন বাইরে থেকে ক্রিপসি হয়েছে, ভেতর থেকে কিন্তু একদম নরম। মুখে দিলে একদম সুন্দর গলে যাবে মুখের মধ্যে, আর পুরো স্বাদও পাওয়া যাবে। এবারে কিছু করে নেবো একটু ছোট ছোট সাইজের, যাতে একটা একটা করে গোটা গোটা মুখে দেওয়া যায়। সেই জন্য হাত দিয়ে এবার দিলাম। 1 পিঠ ভাজা হলে আর 1 পিঠ ঠিক সেইভাবে উল্টে একটু লাল করে ভেজে সমস্ত বড়াগুলো একদম রেডি করে রেখেছি। এগুলোকে একদম ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু এগুলোকে একটা পাত্রে আমি ভরে রাখবো। আর আজকে তো খাওয়া যাবেই, বাসি তালের বড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে। যা গরম, ভীষণ ঘাম হচ্ছিল, ওই জন্য এই ওড়নাটা দিয়ে না নিজেকে মুড়ে নিলাম, জানেন, এতে ঘামটা বেশ চুষে নেবে আর আমিও শুকনো থাকতে পারবো। আর দেখুন দেখতে দেখতে কি সুন্দর তালের বড়া হয়ে গেছে একবার।